হাই বন্ধুরা, পাই নেটওয়ার্কের আপডেট জানার জন্য যারা অপেক্ষায় ছিলেন, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পাই নেটওয়ার্কের বর্তমান অবস্থা, পাই কয়েনের রিয়েল ভ্যালু, মেইন নেট প্রগ্রেস, কেওয়াইসি আপডেট এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে। পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষে থাকছে আমার গুরুত্বপূর্ণ মতামত। তো পাই নেটওয়ার্কের বর্তমান অবস্থা জানতে হলে আমাদের যেতে হবে হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ অথবা হচ্ছে কয়েন গেকো, যেখানে হচ্ছে আমরা পাই কয়েনের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারি। তো দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনে আমরা অলরেডি কয়েন মার্কেট ক্যাপে আসলাম। কয়েন মার্কেট ক্যাপে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কয়েনের প্রাইস। তো কয়েনের প্রাইস অবশ্যই এখানে একটা বিষয় দেখেন, কয়েনের প্রাইস হচ্ছে 61 সেন্ট, ঠিক আছে, মানে $1/2 প্লাস। তো এবং হচ্ছে এখানে দেখেন র্যাঙ্ক হচ্ছে 26তম র্যাঙ্কে আছে পাইকয়েন। তো এখানে পজিটিভ যে বিষয়গুলো আছে তার পাশাপাশি হচ্ছে কিছু নেগেটিভ বিষয়ও রয়েছে। তো এখানে আমি হচ্ছে পাইয়ের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু কথা বলবো। তো এখানে আমি যদি নিচে যাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে পাইয়ের স্ট্র্যাটেজিক, এখানে অনেকগুলা বিষয় দেওয়া আছে। তো মার্কেট ক্যাপ দেখেন, বর্তমান পাইয়ের মার্কেট ক্যাপ হচ্ছে $4.27 বিলিয়ন, ঠিক আছে। 24 ঘন্টায় হচ্ছে $96 মিলিয়ন হচ্ছে এখানে ট্রানজ্যাকশন হয়েছে বা ট্রেড হয়েছে। তো আমি আরেকটা বিষয় দেখাই, যেটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। পাইয়ের টোটাল সাপ্লাই হচ্ছে এখানে 100 বিলিয়ন পাই হচ্ছে মার্কেটে আসবে যে কোনো সময়, ঠিক আছে। তো কিন্তু ওইখান থেকে দেখেন সার্কুলেটিং সাপ্লাইটা হচ্ছে যে কয়েনটা বর্তমানে মার্কেটে আছে, মানে যেটা আমরা ট্রেড করতেছি বা বাই সেল করতেছি, এমন কয়েন আছে মাত্র 6.9 বিলিয়ন, 7 বিলিয়নও না। তার মানে হচ্ছে 100 বিলিয়ন পাইয়ের মধ্যে তারা মাত্র 10%ও মার্কেটে ছাড়ে নাই, 6 থেকে 7% হচ্ছে মার্কেটে ছাড়ছে। তো যদি আমার পাই ওয়ালেটটা যদি আপনাদেরকে দেখাই একটু, তো পাই ওয়ালেটটা যদি আমি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমার পাই এখানে আছে হচ্ছে দেখেন 1000-এর মতো পাই আমার অলরেডি থেকে গেছে, 1090-এর মতো পাই থেকে গেছে। তো এরকম হচ্ছে সবার কম হলেও অল্প অল্প, মানে সবার অল্প কিছু সেল হয়েছে, হয়তো কারো 100 টাকা, কারো 200 টাকা বা কারো 1000 এরকম সেল হয়েছে। যাদের বেশি আছে তারা আরও একটু হয়তো বেশি সেল করতে পারছে, কিন্তু মেজরিটি পার্সেন্টের হচ্ছে ম্যাক্সিমাম কয়েন হচ্ছে থেকে গেছে আর কি। তো একটা বিষয় দেখেন, আপনারা 100টা কয়েনের মধ্যে যদি মাত্র 6টা কয়েন ছাড়ে, আমি আপনাদেরকে ওইভাবে দেখাচ্ছি, মানে শতকরা হিসাব করে, মানে 6টা কয়েন ছাড়ছে, তারা 100-এর মধ্যে 6টা কয়েন ছাড়ছে আর কি মার্কেটে। তো এখন বর্তমান পাইয়ের ভ্যালু হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কয়েন মার্কেট ক্যাপে 62 সেন্ট। তো এটা হচ্ছে যখন আপনাদের কয়েনগুলো আনলক হবে তখন দেখবেন এটা মার্কেটে একটা ভালো প্রভাব পড়বে। তখন যাদের আনলক হবে তারা হচ্ছে মার্কেটে ওটা সেল করে তারা টাকাটা ক্যাশ করবে, তখন গিয়ে হচ্ছে কয়েনের প্রাইসটা কমবে। যেহেতু মাত্র 10% কয়েন হচ্ছে তারা মার্কেটে লঞ্চ করছে, আরও প্রায় হচ্ছে 90% প্লাস হচ্ছে কয়েন তাদের বিভিন্ন ইউজারের ওয়ালেটে থেকে গেছে। তো এটা হচ্ছে লং টাইমের জন্য এই কয়েনের প্রাইস সবসময় কমবে, এটা বাড়ার কোনো চান্স নাই। যদিও বা এখানে অনেক সিস্টেম আছে, যেমন হচ্ছে আমি একটা বিষয় এখানে দেখাই যে এটা এক সময় হচ্ছে যখন প্রথম লিস্টেড করছে তখন এই কয়েনের প্রাইস দেখতে পাচ্ছেন এখানে $3 কাছাকাছি চলে গেছে, $3 কাছাকাছি চলে গেছে, এবং অল টাইম লো হচ্ছে 40 সেন্ট। হ্যাঁ, তো এই অল টাইম লো 40 সেন্ট হচ্ছে 14 দিন আগে ছিল, এবং 2 মাস আগে হচ্ছে সেটা ছিল প্রথম যখন লঞ্চ করছে তখন হচ্ছে $3 কাছাকাছি। তো সেই কয়েনটা এখন এমন দাম করছে, নামতে একেবারে কত 60 সেন্টের মধ্যে আছে। তো এটা যতক্ষণ পর্যন্ত 90% যেই কয়েনগুলা 100 বিলিয়ন থেকে
এখন বর্তমানে হচ্ছে 6.9 বিলিয়ন কয়েন হচ্ছে মার্কেটে আছে। যখন এটা টোটাল কয়েনগুলো যখন রিলিজ হয়ে যাবে, মার্কেটে চলে আসবে, সবাই যখন সেল করবে, এই কয়েনের প্রাইস নেমে হয়তো 1 সেন্ট 2 সেন্ট বা 10 সেন্ট এতটুকু পর্যন্ত চলে আসতে পারে। কারণ এখনও পর্যন্ত এটার হাইপ রয়েছে বিনান্সে লিস্টেড হবে। বিনান্স কিছুদিন আগে হচ্ছে এটা এই কয়েনটা নিয়ে হচ্ছে একটা তারা বুটের দিছিল। তো ওই বুটের মধ্যে হচ্ছে তারা 86%-এর মতো তারা বুট পেয়েছে হচ্ছে এই কয়েনটা বিনান্সে লিস্টেড করার জন্য। কিন্তু বড় ধরনের কোনো এক্সচেঞ্জার এখনও পর্যন্ত পাই কয়েনকে তারা লিস্টেড করে নাই। তার মূল মূল কারণ হচ্ছে তারা 100 বিলিয়ন যে কয়েনের কথা বলতেছে, ওই 100 বিলিয়ন কয়েন থেকে আপনার 90% বা 90 বিলিয়ন প্লাস কয়েন এখনও ইউজারদের ওয়ালেটে থেকে গেছে আনভেরিফাইড অবস্থায়। তো ওই কয়েনটার জন্য বিনান্স বা বড় বড় যে এক্সচেঞ্জারগুলো আছে তারা পাইকে হচ্ছে লিস্টেড করতেছে না। কারণ তারাও একটা চিন্তা করতেছে যে 90 বিলিয়ন কয়েনগুলো যখন আসবে তখন একটা দাম দিবে বা এরকম অনেকগুলো নেগেটিভ বিষয় আছে। তো যার কারণে হচ্ছে এখনও বিনান্স লিস্টেড করতেছে না। আর যদি কোনোভাবে যদি বিনান্স এটা লিস্টেড হয়, অবশ্যই এই কয়েনের প্রাইস আরও অনেক বৃদ্ধি পাবে। তো বর্তমানে দেখতেছেন এখানে OKX, তারপর বিটগেট, MEXC, তারপর হচ্ছে get.io। তো এরকম কিছু ওয়ালেটে কিছু এক্সচেঞ্জারে হচ্ছে লিস্টেড আছে। তো ভবিষ্যতে যদি এটা ভালো কিছু করতে পারে, যদি ইউজাররা যদি তাদের ব্যালেন্সটা যদি আনলক করে যদি এই ট্রেড করে তারা ক্যাশ করতে পারে, তখন হচ্ছে এই কয়েনের প্রাইস কমবে। ফার্স্টে হচ্ছে কমবে, অবশ্যই অত দ্রুত কমবেও না এবং অত দ্রুত বাড়বেও না। তো আপনারা বুঝতে পারছেন এটা লং টার্মের জন্য আপনার বাই করা উচিত হবে না। এটা যখন আরও কমবে, প্রাইসটা আরও কমবে, তখন হচ্ছে আপনারা যখন 10 সেন্ট 20 সেন্ট বা 25 সেন্ট এরকম অবস্থায় আপনি পাবেন, তখন আপনারা অল্প বাই করতে পারেন। তবে আমার যেটা মতামত সেটা হচ্ছে এটা হচ্ছে একটা এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টের মধ্যে আপনার 90% কয়েন তারা নিজেদের কাছে রাখছে বা ওয়ালেট গ্রাহকদের ওয়ালেটের মধ্যে রেখে দিছে। তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, এটা যে কোনো সময় ক্রাশ করতে পারে বা এটা ডাম্প করতে পারে। তো এটাতে বিনিয়োগ করার জন্য অবশ্যই আপনাকে ভালো অ্যানালাইসিস জানতে হবে, আপনাদের ভালো নিউজ জানতে হবে এবং আপনাদের সব কিছু যদি আপনার অ্যানালাইসিস অনুযায়ী সঠিক হয়, আপনি আপনার ইচ্ছাতে আপনি এটা বাই বা সেল করতে পারেন আর কি। তো আজকে আমি এই 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 নিউজগুলো দিলাম। এরপরে যদি আরও নতুন কোনো নিউজ আসে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো একটু অগোছালো যদি ভিডিও হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি এই ভিডিওর মাধ্যমে আপনি যদি একটু উপকারিত হয়ে থাকেন, আমার ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং হচ্ছে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।